ভালো না তো, আমার শরীরটা একদম ভালো না, একদম ভালো না, জানো তো। আমার শরীরটা একদম ভালো না গো, একদম ভালো না আমার শরীরটা, একদম ভালো না। আজ 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 ও আমার যাবো, আমার ডাক্তার কাছে যাবো, ডাক্তার কাছে যাবো, ডাক্তার কাছে যাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা ভিডিওটা শুরুতে দেখতেই পাচ্ছ যে পুচকুটা প্রচণ্ড শরীর খারাপ, ঘ্যান ঘ্যান করছে। দুদিন ধরে প্রচণ্ড জ্বর প্লাস ঠান্ডা লেগেছে, কিচ্ছু খাচ্ছে না। মানে একটু জল মানে চামচ দিয়ে ভরিয়ে ভরিয়ে দিলে হয়তো মুখে দুধ মানে জোর করে দিলে খাচ্ছে, কিন্তু নর্মালি ওকে বোতলে দুধ মানে খাওয়াতে পারছি না। এমনি এতদিন ঠান্ডা লেগেছে কিন্তু বোতলে দুধটা খেয়ে নিত, কিন্তু রিসেন্ট ওকে খাওয়াতেই পারছি না, ওর এতটা ঠান্ডা লেগেছে, যার জন্য ডাক্তারের কাছে আমাদের যেতেই হলো। তো আমি ফোন করেছিলাম ডাক্তারবাবুকে, ভ্যাকসিনের ডেটও ছিল ওর 10 তারিখে, কিন্তু উনি বললো যে না, যেহেতু জ্বর এসেছিল প্রচণ্ড ঠান্ডা, এই মুহূর্তে ভ্যাকসিনটা এখন বন্ধ থাক। যার জন্য আমি চেক আপটা করাতে নিয়ে গেছিলাম, প্রচণ্ড ঘর করছে কফে। তো ওর মনি গেছিলো সঙ্গে, কারণ মনি এখন আমার একমাত্র সঙ্গী হয়েছে ওর মনি। মনি ছাড়া এখন আর উপায় নেই। তো ওকে নিয়ে চললাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু মধ্যমগ্রামে বসে, বলো ওনার কাছে। কই দেখি লেজটা কি লুকিয়ে রেখেছো মেয়েকে, দেখি তো। ভাই তো শান্ত, ভাই না, ভাই কিন্তু শান্ত, দেখো এই দেখো চুপ করে বসে আছে না বাবা। আজকে শেষ, আজকে তোদের বিকেলের প্রোগ্রাম শেষ। বাবার ও বড় আমাদের 26 দিনে 24 দিনের বাচ্চাটা খুব কিউট ছিল, খুবই কিউট ছিল, মানে খুব মানে কথা বলছিল। ওর একটু শরীর ঠান্ডা লেগেছে বলে এসেছিল, তো যার জন্য ওকেও মানে এত সুন্দর কথা বলছে ভাই ভাই করে। তো আমি ওর ভিডিওটা না করেই পারলাম না, ওর জন্য কতদিন চেনে ভাই কি হয়েছে ব্যাপার। ডাক্তার তখন লেট করে এসেছিল, কিন্তু বাচ্চা এমন ওয়েদার করেছে না, এই ওয়েদারে ঠান্ডা লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু এত ছোট বাচ্চাদের ঠান্ডা লাগাটা সত্যি মানে ভালো লাগে না ঠান্ডা লাগলে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে আমরা এখানে ওষুধ দোকানে ওষুধ কিনে বাড়ি যাব। তো ওকে বললাম ওলাটা বুকিং করে নে, তো ওলাটা বুকিং করে দিয়েছে, ও ততক্ষণে আসবে। তো আমরা ওষুধগুলো নিয়ে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আর তোমাদের এই সাপোর্টটা আমার খুব প্রয়োজন, যাতে আমি তোমাদের আরও ভালো কিছু দেখাতে পারি, ভিডিও আনতে পারি। আর কি বলবো, তারপরে মা এসেছিল বিকেলে, আবার আমাদের ইনভিটেশন ছিল। তো ইনভিটেশনটা যাওয়ার জন্য মাকে বললাম, মা তুমি চলে যাও, কারণ ছোটোটা ঘুমাচ্ছিল তখন। আমি বললাম তুমি চলে যাও, তারপরে আমি আসছি পেছনে। তো এখানে আমার মানে ভাইয়ের বাড়ি শ্বশুর বাড়ির খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, তো সবাই ওরা দেখো ওকে মাঝখানে বসিয়ে ওরা কিভাবে খেলছে, মানে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হতে হয় যেটা হয় আর কি। তো এখানে মা, তারপরে ওর মা, জিয়ার মা, তো আমার ছেলে মনি, ওর মনি, সবাই মিলে খেলছিল। আর আমি একটু তার মধ্যে ভিডিও করে নিলাম নিজেকে দেখানোর জন্য, মানে একা ভিডিও যারা করে না তাদেরকে দেখানোর সেরকম একটা কেউ হয় না, তাই না? তো আমি একটু দেখিয়ে নিলাম। এখানে সৈকত আবার কিছু একটা বলছিল। তো মেনুতে ছিল পোলাও, বেগুন ভাজা, মাটন, ওরা ডালও করেছিল। তো ডাল আমাদের অতটা আমরা খাইনি, পোলাও আর মাটনটা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খাওয়াটা, মানে দারুণ হয়েছিল। খাওয়াটা তো বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি, কারণ ও ঠান্ডা লেগেছে তো খাচ্ছে না, একটু জোর করে না খাওয়ালেও হবে না, সারারাত্রি দুধও খায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা টাটা বাই বাই, ভালো থেকো সবাই। এখন বাজে প্রায় 11:15। তো আমরা খাওয়া দাওয়া করে এসেছি, আমি ছোটোটার খাবার বানাবো, কারণ ওর প্রচণ্ড শরীর ভালো না। কাল পরশুদিন থেকে জ্বর ছিল, জ্বরটা নেমে যেহেতু প্রচণ্ড কাশি, খেতে পারছে না। তো বোতলে টেনে খেতে পারছে না, মানে নর্মালি দিলেও খেয়ে নিচ্ছে। তো তারপর কাশলেই বমিটা করে দিচ্ছে, যার জন্য এখন একটু স্যালাক্স বানিয়ে অল্প খাওয়াবো, আর সারা রাত কিছু খাবে না। তো এটাই। আর এই একজন সারাক্ষণ মাম্মা মাম্মা, ভাইকে তো রাখতেও পারে না, একটু বাজে ছেলে।